রাতের পর থেকেই এই যে আলো ঝলমলে অজস্র ভবন দেখছেন, অজস্র বিপণী বিতান দেখছেন, এই বিপণী বিতানগুলোতে কাপড়ের পাশাপাশি বিভিন্ন ধরনের মুখরোচক ট্রেডিশনাল খাবার পাওয়া যায়। আর এই জায়গাটি বিখ্যাত বিশেষ করে ট্রেডিশনাল পোশাক আশাকের জন্য, কাপড়ের জন্য। এখানে বিদেশি পর্যটকরা খুব বেশি আসেন না, তবে যারা চাইনিজ, যারা তাদের ট্রেডিশনকে বেশি পছন্দ করেন, তারা কিন্তু এখানে খুব ভিড় করেন। এর পাশাপাশি যে বৈচিত্র্যময় খাবারের সম্ভার এই যে আশপাশের এলাকায়, এই চত্বর এবং এই স্ট্রিটে রয়েছে আশপাশের, সেগুলো আপনাদেরকে দেখাতে চাই, নিজে খেয়েও দেখতে চাই। চীনের গুয়াংঝু শহরের ঝুজিয়াং এলাকার গগনবিদারী সব ভবন আর সিমসাম পার্ক দেখে পড়ন্ত বিকেলে আমরা লোকাল চাইনিজদের জনপ্রিয় মার্কেট প্লেস হিসেবে পরিচিত সাংজিয়াজিউ এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মেইন রাস্তায় যাওয়ার আগেই আমরা দেখতে পেলাম বিশাল সব শপিং মল। যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই আর দেরি না করে রাস্তায় গিয়ে ট্যাক্সি ক্যাব নিয়ে নিলাম আমরা। ট্যাক্সি চলতে শুরু করলো সাংজিয়াজিউ এলাকার দিকে। এই ট্যাক্সি ড্রাইভারকে খুব আন্তরিক আর হাস্যোজ্জ্বল মজার মানুষ মনে হলো। 我也很喜欢。对对对对，就是哦，我要喝水。也很喜欢。对，你要喝水，哦，我要喝水。 আমি পানি খেতে চাই, এর চায়না ভাষা Sure. এটা কি হবে, চাইনিজ ল্যাঙ্গুয়েজে কি হবে, সেটা আমাদের এই ড্রাইভার ব্রাদার খুব ভালোভাবে বোঝাচ্ছেন। ইয়া খুশওয়াই। 对对对，OK。 গুয়াংঝুর রাজপথ আসলেই সুন্দর। কখনো হাইরাইজ আধুনিক ভবন, আবার কখনো বা নান্দনিক স্থাপত্যের প্রাচীন ভবন দেখতে দেখতে চলতে থাকলাম। এখানে রোড ডিভাইডার কিংবা ফুটওভার ব্রিজগুলো যেন ফুলে ফুলে সাজানো। অবশেষে বিশাল তোরণের ফাঁক দিয়ে দেখতে পেলাম কালারফুল ভবনগুলো। বুঝে গেলাম চলে এসেছি সাংজিয়াজিউ পেডেস্ট্রিয়ান স্ট্রিটে। সূর্যের আলো নেমে যাওয়ার সাথে সাথে এখানকার ভবনগুলোর গায়ে সাঁটানো রং বেরঙের সাইনবোর্ড আর বিলবোর্ডগুলো জ্বলে উঠেছে। গোধূলি লগ্নে সাংজিয়াজিউ ওয়াকিং স্ট্রিটের মোহনীয় এক রূপ চোখে ধরা দিল। সাংজিয়াজিউ গুয়াংঝুর একটি ঐতিহ্যবাহী পুরনো এলাকা হলেও এখানকার পেডেস্ট্রিয়ান স্ট্রিট বা পথচারী রাস্তা বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হয় 1995 সালে। প্রায় 800 মিটার দীর্ঘ এই ওয়াকিং স্ট্রিটের দুই পাশে নতুন ভবনের পাশাপাশি রয়েছে পুরনো আমলের লিংনান শৈলীর ব্যালকনিওয়ালা ভবনগুলো। স্থানীয় চাইনিজদের সান্ধ্যকালীন কেনাকাটা, খাওয়া দাওয়া, হাঁটাচলা ও আনন্দ আড্ডার এক প্রাণ কেন্দ্র এটি। এখানে এলে বেশ কিছু দারুণ দারুণ ভাস্কর্যও দেখতে পাবেন। এই পথচারী রাস্তায় চলতে দুই পাশের দোকানে টানানো চাইনিজ হরফে লেখা কালারফুল সাইনবোর্ডগুলো বেশি করে নজর কাড়ছে। বন্ধুরা, আগে বলেছি যে ক্লদিং এর জন্য বিখ্যাত, অর্থাৎ কাপড় চোপড়ের জন্য বিখ্যাত এই জায়গাটি। এখানে অসংখ্য কাপড়ের দোকান রয়েছে। এই মুহূর্তে আমরা যে দোকানে এসেছি, এখানে ছেলেদের মেয়েদের উভয়ের পরিধেয় বিভিন্ন ধরনের বস্ত্র বিক্রি করা হচ্ছে। ট্রেডিশনাল তো আছে, আধুনিক ডিজাইনেরও অনেক দেখছি। দেখুন এখানে বিভিন্ন দাম লেখা রয়েছে, কোনোটাতে 49 ইউয়ান, আবার কোনোটাতে 39 ইউয়ান। কাপড় বুঝে দাম। এই যে দেখুন এখানে শর্ট প্যান্ট বিক্রি করা হচ্ছে, এটা 49 ইউয়ান দাম। এই যে এই পাশের এগুলো দেখলে অবশ্য অনেকেরই পছন্দ হতে পারে, এগুলোও 49 ইউয়ান করে দাম। এছাড়া দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে আপনারা এখানে ট্রাউজার দেখতে পাবেন, এই ট্রাউজারগুলো 49 ইউয়ান। খুব সুন্দর সুন্দর টি শার্ট বিক্রি করা হচ্ছে 49 ইউয়ান করে। 49 বলতে এক ইউয়ান সমান বাংলাদেশি কিন্তু 17 টাকা। 49কে 17 দিয়ে গুণ করলে যা হবে সেটা দিলেই কিন্তু এই ধরনের সুন্দর টি শার্ট আপনি কিনতে পারবেন এখানে এসে।
খুব সুন্দর এই টি শার্টগুলো আমার খুব পছন্দ হয়েছে, দেখি আমি হয়তো দু একটি কিনবো। নিলয়ও দেখছিল। এপাশে মেয়েদের বিভিন্ন ড্রেস আমরা দেখতে পাচ্ছি। মেয়েরা পরে, চাইনিজ মেয়েরা, তাদের জন্য এই ড্রেসগুলো, এগুলোও কিন্তু এই দাম 49, 39 এরকম, যেটার যে দাম সেটা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। এই যে মেয়েদের প্লাজো টাইপ এগুলো বিক্রি করা হচ্ছে, আর এই যে টপস বিক্রি করা হচ্ছে, টপসের দামও 49, 39 দিয়ে দেখুন বিভিন্ন ধরনের ড্রেস তারা বিক্রি করছে। সবগুলোর দামই 39, 39 লেখা রয়েছে। এই যে দেখুন, একেবারে ট্রেডিশনাল চাইনিজ ড্রেস বলতে যা বোঝায় তা এখনো সেভাবে চোখে না পড়লেও আধুনিক স্টাইলিশ ড্রেসের দোকানের কোনো অভাব নেই এখানে। আসলে এই রাস্তাটি রাত 11টা থেকে 11:30 পর্যন্ত এইরকম জমজমাট থাকে। কত মানুষ একসাথে হাঁটছেন, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে একটি রাস্তা, এবং রাস্তার দুই পাশে দেখুন কত দোকান, অজস্র দোকান, কাপড়ের দোকান, চকলেটের দোকান, গোল্ডের দোকানও এখানে রয়েছে। এর পাশাপাশি এই রোডের পাশে আরেকটি রোড রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের কথা আমি আগেই বলেছি, সেখানেও যাব। তার আগে দেখতে চাই যে এখানে আসলে কত কি কাপড়ের পাশাপাশি আর কি কি বিক্রি হয়। কাপড়ের পাশাপাশি আর বেশি যেটি দেখছি আমি, জুতোর দোকান দেখছি, আর এপাশে ব্র্যান্ডের কিছু দোকান দেখছি, যে ক্রোকোডাইল ব্র্যান্ডের কাপড় চোপড় বাংলাদেশে অনেকেই পরে থাকেন। দেখুন এখানে কিন্তু রয়েছে, এখানে দামও উল্লেখ করা রয়েছে, 99 ইউয়ান করে দাম। এই 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 শার্টগুলো, যদি এই টি শার্টগুলো কিনতে চান, 99 ইউয়ানের ভিতরে তো আরও রয়েছে। বন্ধুরা, এখানে পথে হাঁটতে হাঁটতে পথের ধারে এইরকম দারুণ দারুণ ভাস্কর্য দেখতে পাবেন। দেখুন ছোট্ট একটি শিশু বালতিতে করে কি যেন ক্যারি করছে, কি তার এক্সপ্রেশন, কি ওজন! এই ছোট্ট বয়সে তার যতটুকু ওজন ক্যারি করার কথা তার চেয়ে অনেক বেশি সে ক্যারি করছে। সেই যে এক্সপ্রেশন সেটি কিন্তু এই ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দারুণ! এরকম অনেকগুলো ভাস্কর্য এখানে রয়েছে, আশপাশে তাকালেই দেখা যাচ্ছে। মানে অসাধারণ। আমি তো নর্মালি শপিং করতে আমার খুব একটা ভালো লাগে না, বিরক্তিকর লাগে, বাট এখানে কোনো একটা দোকানে ঢুকলে আমি আসলে মনোযোগ হারাই ফেলতেছি। এত সুন্দর সুন্দর টি শার্ট, জুতা, শার্ট, মানে এগুলো তো আসলে অবিশ্বাস্য। আমার মানে আমি মানে কোনটা থেকে কোনটা কিনবো না দেখবো আমি আসলে পাগল হয়ে যাচ্ছি। খুবই সুন্দর কোয়ালিটি সব কিছু। আমি নর্মালি শপিং মলে টাইমই দিতে চাই না, মানে আমার খুব বিরক্তিকর লাগে, কিন্তু এখানে একটু বিরক্তি লাগতেছে না, বরঞ্চ ভাই আমাকে টেনে নিয়ে যাচ্ছে যে আসো তো বুক করি। কিন্তু এখানে মানে এত বৈচিত্র্য, পোশাক আশাক এবং জুতার সব কিছু, এটা দারুণ ব্যাপার। এখানে চাইনিজ ব্র্যান্ডের জুতার দোকান রয়েছে বেশ কয়েকটি। নিলয় একজোড়া কেডস কিনতে চায়। দেখুন এখানে কত ধরনের কেডস প্রদর্শন করা হচ্ছে। কেডসগুলো মানে ও ডিজাইনে সত্যি অনন্য। এই কেডসগুলোর দাম একেবারেই কম নয়। 250 ইউয়ান থেকে 350 ইউয়ান, মানে বাংলাদেশি টাকায় 5 থেকে 6 হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রতি জোড়া কেডস। এই মানের কেডসগুলোই বাংলাদেশে 10 থেকে 12 হাজার টাকায় বিক্রি করা হয়ে থাকে। নিলয় এই কেডস পছন্দ করেছে। এক জোড়া কিনলে 350 ইউয়ান, আর 2 জোড়া কিনলে প্রতি জোড়া মিলবে 300 ইউয়ানে। এই সুযোগে একই ডিজাইনের আরেক জোড়া কেডস কিনলাম আমি আমার বোনের হাজবেন্ড বারিক মৃধার জন্য। এখানে গোল্ডের গহনার শপও রয়েছে। কি সুন্দর এই ভাস্কর্যটি দেখুন, আমি আসলে অবাক হয়ে যাচ্ছি।